আহারে কি স্বাদ! আরে স্বাদ রে! আমরা কি খাইতেছি দলবদ্ধ হয়ে, আপনারা কি জানেন? এগুলো হলো খেজুর গাছের কচি ডগা বা কচি মানে এক কথায় যেটাকে বলে কচি অংশটা। আর এটা খেতে খুবই সুস্বাদু। আর এটাকে আমরা নাম বলি খেজুর গাছের মাটি। কি কিউট দুইটা হাঁসের বাচ্চা না? এগুলা কিন্তু রাজহাঁসের বাচ্চা। অনেক কিউট। আজকে কিনে আনা হয়েছে। এই হাঁসের বাচ্চাগুলো দেখতে এতটা কিউট যে বলার বাহিরে, সেটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো কতটা কিউট। এদের এখন খাইতে দেওয়া হচ্ছে, যাতে হলো যে পানির ভিতরে একটু পানি একটু এগুলা দেওয়া হচ্ছে। আর যাই হোক, আর এইখানে হলো যেখানে মাছ কাটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর হলো যে হাঁসের বাচ্চাগুলাকে বারবার মনে হচ্ছে যে আরেকটু ভিডিও করি আরেকটু ভিডিও করি। মানে কিউট দেখলেই তো মনে চাই যে কোনো কিছু করতে। আপনারাও দেখতে পাচ্ছেন যে এরা কতটা কিউট আর কি, কত সুন্দর। আর মাছ কাটটা হচ্ছে এখানে তেলাপিয়া মাছ, আর হচ্ছে যে কিছু গুঁড়ো মাছও কাটা হয়েছে। এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমাদের পুকুরের না বা কিনে আনা হয়নি। এগুলা হলো যে পানি সেচার যে মেশিন আছে, ওই মেশিন লোকেদেরকে ভাড়া দিলে ওইখান থেকে তখন তারা মাছ দেয়। কারণ তারা তো মাছ পানি শেষে আসলে মাছই মারবে, যার জন্য কিন্তু তারা মাছ দেয়। তো এই মাছগুলো সেখান থেকে দেওয়া হয়েছে, বেশ অনেকগুলাই দিছে। আর এই মাছগুলো এখন কাটা হইতাছে। এটা কিছুটা রান্না করা হবে, কিছুটা রেখে দেওয়া হবে। আর মাছ কাটার টেকনিক্যালও আর যে এখন মাছ কাটতেছে দেখুন, হাই আল্লাহ, এখনো কিন্তু মরে না, এখনো কিন্তু জ্যান্ত আছে। এই মাছগুলো এখনো খুব নড়তেছে। আর এই হলো ছোট মাছগুলা, চিংড়ি মাছ, আর হলো ছোট ছোট পুঁটি মাছ বা বাইলা মাছ যেগুলা আছে, এগুলা পুরাপুরি করে খাইতে কিন্তু খুবই মজা, খুবই মজা। আর এই যে দেখেন, এখন কিন্তু ভাগ ভাগ করে তারপরে ফ্রিজে রাখা হবে। গ্রামে এরকমই হয় যে একদিনে কোনো কিছু তো খায় না, কারণ সবাই খুবই কষ্টের সংসার, দুঃখের সংসার। আর এখানে সেগুলাকে একটু একটু করে রাখা হচ্ছে, যখন যতটুকু লাগবে ঠিক ততটুকুই বের করে রান্না করা হবে, যার জন্য হলো প্যাকেট করে রাখা হচ্ছে। কারণ গরিবদের একদিনেই তো সবকিছু খেয়ে ফেললে চলবে না। একদিনে খেয়ে ফেললে পরে রুখতে তারা কি খাবে, এটা তো মাথায় রাখতে হবে। যার জন্য হলো এতগুলা অল্পগুলো মাছ দেখলেও অনেকগুলা প্যাকেট করা হয়েছে। আবার এই কয়টা প্যাকেট দেখে মনে করেন না যে আল্লাহ কয় মাস বেশি খাবে এই কয়টা মাছ। আসলে গরিব হইলে যেটাই হয়। এই মাছগুলাকেও দুই ভাগ করে রাখা হবে, যাতে হলো দুইবার খাওয়া যায়। তবে চিংড়ি মাছগুলো আলাদা এক ভাগ, আর হইতাছে এই যে পুঁটি মাছগুলা আলাদা এক ভাগ, এরকম করে রাখতে হবে। তো ভাগ করার পরে এটাকে এখন সুন্দর মতো ফ্রিজে ঢুকায় রাখতে হবে, তারপর আস্তে আস্তে করে খাওয়া হবে। এখন চিংড়ি মাছগুলাকে আর একটা প্যাকেটে করে রাখা হচ্ছে। পাশে বসে গল্প করতেছিল আমার ভাবি। আচ্ছা, এই গাছটা দেখে কি আপনারা চিনতে পারছেন? এই গাছটা আসলে কি? এটা হলো যে আমরা যে চুলে ক্যাস্টর অয়েল বা হইতাছে বেন্নার তেল যে ইউজ করি চুলের যত্ন নেওয়ার জন্য, এইটা হলো সেই ক্যাস্টর অয়েল গাছ।